জিনিসটা কি দিয়ে বানানো? একটা ডিম বুঝতে পারছি, ডিমের সঙ্গে পেঁয়াজ মিশিয়েছি, টমেটো দিয়েছি, ধনে পাতা। আমরা আজ বেরিয়েছি কিড স্ট্রিটের দিকে যাব। বেসিক্যালি আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে পার্সি ফুড টেস্ট করার। তো এখানে একজন ভদ্রমহিলা, তার নাম হচ্ছে সুপ্রিয়া ম্যানচার্জি। তো উনি বিভিন্ন পার্সি ফুড রান্নাবান্না করেন। তো সেইখানেই আমরা যাব, ওটা হচ্ছে কিড স্ট্রিটে। তো আজকে আমাদের টিম মেম্বার বেশ 10 জনের মতো, বেশ বড় একটা টিম। তো অনেক রকম খাবার দাবার আগে থেকেই বলা আছে ওনাদের কাছে, তো সেটা দেখি কেমন হয়। আমরা উঠে পড়েছি সেকেন্ড হুগলি ব্রিজে, আর এখন আমরা পার্ক স্ট্রিটের দিকেই যাচ্ছি। কিড স্ট্রিট অ্যাকচুয়ালি। সকালের দিকটা বেশ বৃষ্টি ছিল, এখন আবার বৃষ্টিটা একটু কম, কিন্তু আকাশ মেঘলাই আছে। এখানে একটু ছোট করে পার্সি ইমিগ্রেশনের ইতিহাসটা বলে রাখি। ধর্মীয় নিপীড়নের কারণে তৎকালীন পারস্য, বর্তমানের ইরান থেকে বেশ কিছু পার্সি সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে চলে আসেন প্রায় 800 শতকে। যদিও তাদের এই মাইগ্রেশনের এক্স্যাক্ট সময় সম্পর্কে বেশ কিছু মতান্তর আছে। বিখ্যাত ইরানিয়ান প্রফেট জরাথ্রুষ্টের ধর্মাবলম্বী হলেন এই পার্সিরা। শুরুতে পারস্য উপসাগরে ঘাঁটি গড়লেও পরবর্তীকালে করাচি, গুজরাট এবং মুম্বাইতে পার্সিরা ছড়িয়ে পড়েন। ধীরে ধীরে ব্যবসা বাণিজ্যে তারা খুবই উন্নতি করেন এবং অ্যারাউন্ড 1850 থেকে 60 সাল নাগাদ তারা জাহাজ এবং রেলওয়ে ব্যবসায় বিশেষভাবে সাফল্য অর্জন করতে শুরু করেন। মোটামুটি অষ্টাদশ শতাব্দীতেই বেশ কিছু পার্সি বিজনেসম্যান কলকাতায় আসেন এবং তাদের ব্যবসাকে আরও সম্প্রসারিত করেন। এখন ফোর্ট উইলিয়ামের পাশ দিয়ে যাচ্ছি। এখানে একটা ক্রিকেট একাডেমি আছে মনে হয় করার। আচ্ছা, এই হচ্ছে পার্ক স্ট্রিটের মোড়। ঠিক আছে, এবার আমরা বাদিক গেলাম, গিয়েই এই সিগন্যাল থেকে ডান দিকের রাস্তায়। এই ঢুকলাম। মেন রোড থেকে কিড স্ট্রিট বরাবর প্রায় 200 মিটার ঢুকেই ডান দিকে পড়বে ন্যাশনাল ফুড ল্যাবরেটরি। তার অপোজিট ফুটেই আমাদের গন্তব্য মানচার্জি। আমাদের দলের লোকজন সব এসে গেছে, এখন দোকানে ঢোকার অপেক্ষায়। আমার মাদার-ইন-লর পুরো রেসিপি আমি ডিটো ফলো করি এবং সব মশলা আমার বম্বে থেকে আসে। উনাতেও আমার ভাসুর আছে, উনিও পাঠাতেন আগে, কিন্তু আমার ননদ সব কিছু পাঠায়। মানে যা কিছু মশলা, শুধু মশলা না, পার্সিতে অনেক জিনিস আছে। আমি ভেবেছিলাম একটা শাড়ি আর মোবাইল, আমি তো জানি সব ছেলেরা। তিনি হলেন সুপ্রিয়া ম্যানচার্জি, তিনি এই দোকানটি চালান। খুবই আন্তরিক ব্যবহার। ওনার মাদার-ইন-লয়ের থেকে শেখা অনেক রকম অথেন্টিক পার্সি ডিশ তিনি রান্না করেন। শুরুতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেওয়া হলো ভার্জিন মইতো, এবং এটা পুরোপুরি কমপ্লিমেন্টারি। মিসেস ম্যানচার্জির বক্তব্য অনুসারে পুদিনা পাতাকে প্রায় 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখে তার সাথে লেবুর রস আর বিটনুন মিশিয়ে তৈরি করা হয়েছে এই মইতো। অসাধারণের টেস্ট, খুবই রিফ্রেশিং। অনেক জায়গায় মইতো খেয়েছি, কিন্তু এত ভালো মইতো এর আগে কোথাও খাইনি। পরবর্তী খাবার হলো আকুড়ি বা পার্সি স্টাইল ডিমের ভুজিয়া। শোনা যায় আমাদের মধ্যে ডিমের ভুজিয়া খাবারটি এসেছে এই পার্সি খাবার থেকেই। এর দাম মাত্র 50 টাকা। এই
ডিম বুঝতে পারছি, ডিমের সঙ্গে পেঁয়াজ মিশিয়েছি, টমেটো দিয়েছি, ধনে পাতা দিয়েছি, পেঁয়াজ তো আছেই বোধহয়। এই আকুরি ডিম, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ধনেপাতা দিয়ে বানানো বেশ ক্রিমি একটা ডিশ। জেনারেলি ব্রেকফাস্টে ব্রেডের সাথে খাওয়া হয় এই আকুরি, কিন্তু সুপ্রিয়াজি বললেন যেহেতু অনেকগুলো ডিশ অর্ডার দেওয়া হয়েছে তাই এখন ব্রেড খেলে পেট ভরে যাবে, সেজন্য ব্রেড দিয়ে না খেয়ে আমরা শুধুই ডিশটা খেলাম। দেখুন আমার মাদারিনরা একটা টিম তৈরি করে দিয়েছেন, তারা সব পার্সি রান্না করে। এখন তাদের মধ্যে দুজন আছে আর আমি আছি, আজকে আমি করে নিয়ে এসেছি। তো আর এখানে একটা ছেলে আছে, সেই পাচন কিছু বানিয়েছে। তো আর মশলা আমরা সবসময় আমাদের যারা পার্সি লোকেরা আমার কাছ থেকে খাওয়ার নেয়, এবং যখন আমি নিউ ইয়ারে ওদের কেটারিং করে ওরা বলে তুমি কিন্তু খবরদার নিজে মশলা বানাবে না, ধান শাক মশলা তো অনেকে নিজে বানায় না। নেক্সট আইটেম হলো চিকেন ফারচা। এটি এক ধরনের স্টার্টার। চিকেনের লেগ পিস বা বড় কোনো পিসের ওপর অসাধারণ একটা কোটিং রয়েছে, কোটিংয়ে মেবি ডিম দেওয়া আছে। আপনারা এলে অতি অবশ্যই এটা ট্রাই করবেন, অসাধারণের টেস্ট। দাম মাত্র 80 টাকা। মানে ওগুলো তো আগে বলে আসতে হবে। চিকেন ফ্রাই, লেগ পিস ফ্রাই করা, হ্যাঁ একেবারেই, মানে পুরো পদগুলো যেন আলাদা। একটা পুরো আছে, মানে এর যে কোটিংটা সেটা নট নর্মাল, একটা সুন্দর পুর দেওয়া। পরবর্তী আইটেম হচ্ছে পার্সি স্টাইল চিকেন কাটলেট। এর দাম 60 টাকা পার পিস। এটা হচ্ছে চিকেন কাটলেট পার্সি স্টাইল। আচ্ছা, ভেতরটা কি স্ম্যাশ টাইপের আর কি, মানে নট অনলি চিকেন, আরও কিছু আছে তার মধ্যে, স্টাফিং। আলু আছে ভেতরে, ভালো খেতে, একদম ডিফারেন্ট টেস্ট, ক্রিস্পি বাইরেটা। আলু, ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মাখা চিকেনটাকে। পার্সিরা এখানে এসেছেন কোন সময়, মানে 200 বছর? পার্সিটা প্রচুর আগে। বাংলা সিনেমা আমি ঠিক বলতে পারছি না, আমার হাজবেন্ড মেয়েকে বলতেন বাংলা সিনেমা তো শুরুই করেছিল পার্সি লোকেরা। হ্যাঁ মানে প্রোডাকশন, মানে আশাটা তো প্রচুর, প্রথম আশাটা তো ওয়েস্ট কোস্টে, মানে মুম্বাই, গুজরাট ওই দিকটায়। তারপরে ওখান থেকে এখানে আসা নাকি ডিরেক্টলি এখানে। গল্প করতে করতেই চলে এলো পরবর্তী খাবার, চিকেন সালি। চিকেনের বেশ বড় একটা লেগ পিস দেওয়া হয়েছে উইথ গ্রেভি, আর তার উপর ঝুরি ঝুরি আলু ভাজা অর্থাৎ সালি ছড়িয়ে পরিবেশন করা হয়েছে। এই খাবারটিও ব্রেড বা নানের সাথে খাওয়া হয়ে থাকে। এর দামও খুব বেশি নয়, 90 টাকা পার প্লেট। আলু ভাজা, চিকেন সালি। আচ্ছা আচ্ছা, এটা জানতে চাই। আমি আজকে আমার ধারণা ছিল চিকেন গ্রেভি, সবাই ওই ওয়েস্ট কোস্ট থেকে কোন একটা সময় যখন কলকাতা ক্রস করা ছিল সেই সময় ক্রিসপি আলু ভাজা ছড়ানো। ওটা ভালো খেতে, চিকেন কারি বেসিক্যালি। আচ্ছা, নেক্সট আইটেম হচ্ছে আমাদের পাতরানি মাছি। এটা পাতুরির মতো বেসিক্যালি। আচ্ছা, ভেটকি মাছ। প্রিপারেশনটা কিরকম জানি না, সবুজ সবুজ গ্রেভিটা, একটু হালকা মিষ্টি মিষ্টি। ধনে পাতা, পুদিনা পাতা এগুলো সব রয়েছে, ভালো সুন্দর খেতে। এই পাতরানি মাছির পার প্লেটের দাম 150, আর এই আইটেমটিও ভালো খেতে। অনেক কিছু খেয়ে ফেলেছি, সব খাবারই বেশ টেস্টি ছিল, কিন্তু এখনও বাকি আছে মাটন ধান শাক, যেটা পার্সি কুইজিনের ওয়ান অফ দ্য ফেমাস সিগনেচার ডিশেস। তাই পেটে খুব একটা জায়গা না থাকলেও খাওয়ার ইচ্ছেটা ভরপুর আছে, একটু তো খেতেই হবে। এই ধান শাক চিকেন আর মাটন দুরকমই হয়। আমরা অর্ডার করেছিলাম মাটন ধান শাক। মাটন ধান শাকের দাম 350 করে পার প্লেট, আর চিকেন নিলে 170 করে পার প্লেট। এই ডিশে বেশ কিছুটা ব্রাউন কালার রাইস, 2 পিস মাটন, 1 পিস আলু উইথ গ্রেভি সার্ভ করা হয়েছে। এর গ্রেভি ডাল এবং সবজি দিয়ে বানানো। সুপ্রিয়া ম্যাডাম আমাদের এই ধান শাক খাওয়ার পদ্ধতিটা বললেন।
ভাতের ওপর কিছুটা গ্রেভি ঢেলে তার উপর লেবুর রস অ্যাড করে স্যালাড সহযোগে খেতে হয় এই ধান শাক। খেতে এক কথায় অন্যরকম এবং অসাধারণ। মাটনটাও নরম স্যালাড দেওয়া। নোনতা খাবারে ইতি টানলাম, এবার মিষ্টির পালা। আমাদের প্রথমে সার্ভ করলেন লাগান্নু কাস্টার্ড। পার্সিদের বিয়ে বা অন্য কোনো শুভ অনুষ্ঠানে এই কাস্টার্ড খুবই ফেমাস একটা ডিশ। এই কাস্টার্ড সুপ্রিয়া ম্যাডাম অসাধারণ বানিয়েছেন। প্রতিটা বাইটে বাদামের কুচি পড়ছে মুখে। বেশ ঠান্ডা আরামদায়ক একটা খাবার। এখানে এলে এটা অবশ্যই ট্রাই করবেন, আর এর দাম মাত্র 50 টাকা। মানে বেশ সুন্দর। দারুণ। এরপর খেলাম আজকের সর্বশেষ আইটেম ক্ষীরের পাটিসাপটা। যদিও এটি একটি অত্যন্ত জনপ্রিয় বাঙালি খাবার, কিন্তু উনি খুব যত্ন করে বানিয়ে এনেছেন, তাই এই পাটিসাপটা খাওয়ার লোভ ছাড়তে পারলাম না। এর দাম 25 টাকা পার পিস। আচ্ছা, ক্ষীরের পাটিসাপটা আজকের খাওয়া দাওয়া এখানেই শেষ। এত রকম খাবার খেয়ে আমরা আপ্লুত এবং ক্লান্ত। প্রতিটি পদ খুবই সুস্বাদু, আর তার সাথে সুপ্রিয়া ম্যাডামের আতিথেয়তা ও আন্তরিক ব্যবহার এক কথায় অনবদ্য। আমরা আবার এখানে আসব বিভিন্ন ধরনের পার্সি খাবার খেতে, আপনারাও আসতে পারেন। আমরা 11 জন মিলে এত কিছু পদ খেয়ে টোটাল বিল হয়েছে 9,380 টাকা। তার মানে পার হেড অ্যারাউন্ড 852 করে, যেটা এই বাজারে ভাবাই যায় না। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, রিসেন্টলি একটা কথা উঠেছে যে কলকাতা থেকে পার্সি ফুড বিদায় নিয়েছে, কিন্তু সেটা যে একেবারেই ভুল কথা সেটা বুঝতে পারবেন এই রেস্তোরাঁ এলে। রেস্তোরাঁটি খোলা থাকে সোম থেকে শনি, রবিবার বন্ধ। মেনু কার্ডে যে আইটেমগুলো দেখছেন সেই পদগুলো এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে, কিন্তু উনি এর বাইরেও সব রকম পার্সি পদ রান্না করেন। সেগুলো খেতে চাইলে ওনাকে 2-1 দিন আগে থেকে ফোন করে জানাতে হবে। মেনু কার্ডে এবং ডেসক্রিপশন বক্সে সুপ্রিয়া ম্যাডামের ফোন নাম্বার দেওয়া আছে। কিন্তু তারা সুইগি জেনে আমার কাছে খাওয়া দিচ্ছে, এবং বেশ কিছু পার্সি ছেলেরা মেয়েরা আছে যারা কলকাতার বাইরে চাকরি করে, তারা তাদের বাবা মাদের জন্য সুইগি জেনে গিয়েই আমার কাছ থেকে খাবার নেন, অর্ডার করেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখতে থাকুন আমাদের চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফটোগ্রাফি অন হুইলস।